আসসালামু আলাইকুম প্রিয় দুষ্ট পাখিরা, আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ৭ স্বাস্থ্যবিধিকে সাইজ করে আসি। চলো শুরু করা যাক। স্বাস্থ্যবিধি। দেখো, স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? তাহলে দেখো, এখানে বলা আছে যে যদি আমরা স্বাস্থ্য ভালো রাখতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা অনেক সময় রোগাক্রান্ত হই। এর কারণ কি? এই অধ্যায় শেষে আমরা সেই বিষয়গুলো জানবো। তার আগে বলছে যে রোগাক্রান্ত কেন হয়। আমরা বিভিন্নভাবে রোগাক্রান্ত হই। আমরা যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকি, আমরা যদি ময়লা আবর্জনার মধ্যে থাকি, আমরা যদি ঠিকভাবে হাত পরিষ্কার না করি, তাহলে আমরা রোগাক্রান্ত হতে পারি। এছাড়া ভাইরাস, ছত্রাক এগুলোর দ্বারাও আক্রান্ত হতে পারি। তো এইভাবে এখানে আরো দুইটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে রোগের প্রতিকার। রোগ প্রতিরোধ বিষয়টা হলো যে রোগাক্রান্ত হওয়ার আগে রোগ থেকে বেঁচে থাকার জন্য তুমি স্বাস্থ্যকর পরিবেশে থাকবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবে। এই যে রোগ হওয়ার আগে তুমি রোগ থেকে বাঁচার জন্য যে ধরনের কাজগুলো করছো সেগুলো হচ্ছে প্রতিরোধমূলক কাজ। আর প্রতিকার কি? তুমি রোগাক্রান্ত হয়ে গেছো, তুমি রোগাক্রান্ত হওয়ার পরে তুমি যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে প্রতিকার। যেমন রোগাক্রান্ত হওয়ার পরে তুমি কি করবে? ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে অথবা ঔষধ সেবন করবে। এগুলো হচ্ছে প্রতিকার। তাহলে রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে প্রতিরোধ। রোগ হওয়ার পরে যা করব সেটা হচ্ছে প্রতিকার। দেখো, আমরা কি করতে পারি? আমরা এটার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের নিয়মিত কি করতে হবে? সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপরে আমাদের জামা কাপড়গুলো কি করতে হবে? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের অবশ্যই সুন্দর করে সাবান দিয়ে গোসল করতে হবে। তারপরে যদি কোনোভাবে আমরা রোগাক্রান্ত হয়ে যাই, ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ সেবন করতে হবে। ওকে, চলো নেক্সট। সংক্রামক রোগ। দেখো, সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ এই কথাটার মধ্যে একটা ভাব আছে যে ক্রমে ক্রমে যে রোগটা বিস্তার করবে সেটাই হচ্ছে সংক্রামক রোগ। সংক্রামক রোগ হচ্ছে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে যাবে, এটাই হচ্ছে সংক্রামক রোগ। চলো আমরা আরো বিস্তারিত জেনে আসি। দেখো, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এদেরকে সংক্রামক রোগ বলে। তাহলে সংক্রামক রোগগুলো হচ্ছে সেগুলোই যেগুলো একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে সংক্রামক রোগ। সেটা কি কিভাবে হতে পারে? ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে, ভাইরাসের মাধ্যমে হতে পারে, ছত্রাকের মাধ্যমে হতে পারে এগুলো। আচ্ছা, দেখি আমরা। দেখো, এই যে আমাদের ভাইরাস, এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে ছত্রাকটা আমরা চোখে দেখতে পারি, কিন্তু এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। তার জন্য আমাদের এই যে এই যন্ত্রটার কথা অবশ্যই তোমাদের মনে আছে। এই যন্ত্রটার নাম কি? হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রের ইংরেজি নাম হচ্ছে মাইক্রোস্কোপ। অতি ক্ষুদ্র জিনিস দেখার জন্য আমরা এটাকে ব্যবহার করি। খালি চোখে আমরা আসলে ভাইরাস, ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দেখতে পারি না। ছত্রাক আমরা দেখতে পারি মোটামুটি, তবে ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে দেখার জন্য অবশ্যই অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। তাহলে এগুলো কি হয়? এগুলোর মাধ্যমে আসলে রোগ ছড়ায়। আরো কিভাবে রোগ ছড়াতে পারে? একজনের শরীর থেকে একজন, ধরো অসুস্থ ব্যক্তি, তার সংস্পর্শে যদি একজন সুস্থ ব্যক্তি আসে, তাহলে সেখান থেকে জীবাণু এই সুস্থ ব্যক্তির দেহে গিয়ে সেটাও রোগের সংক্রমণ ঘটাতে পারে। ওকে, সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়।
সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট, চেয়ার টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। তাহলে সংক্রামক রোগের বিস্তারটা কিভাবে হচ্ছে আমরা ছবির মাধ্যমে দেখি। হাঁচি বা কাশির মাধ্যমে সংক্রামক রোগটা ছড়াতে পারে, বিস্তার লাভ করতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত গ্লাস, প্লেট, চামচ, চেয়ার, টেবিল এগুলোর মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। এছাড়া কি হতে পারে যে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত কাপড় বা ব্যবহৃত জিনিসপত্র যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সেও সংক্রমিত হতে পারে। আবার সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত টয়লেটও যদি অন্যজন ব্যবহার করে তাহলেও সে জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে এবং রোগের বিস্তার ঘটতে পারে। তাহলে দেখো আমরা একবার পড়ার পরে শুধু আমরা চিত্রগুলোর দিকে বেশি খেয়াল করব। চিত্রগুলোই আমাদেরকে বলে দেবে যে এখানে কি কি আছে। দেখো হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায়, ব্যবহৃত জিনিসপত্র, চেয়ার টেবিল, টয়লেট, জামা কাপড় এগুলোর মাধ্যমে রোগের বিস্তার ঘটে থাকে। আমরা শুধু ছবি দেখব, ছবি আমাদের বলে দেবে যে এখানে কি ঘটতেছে। ওকে, নেক্সট। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানির মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। তাহলে সংক্রামক রোগ আরো কিভাবে ছড়াতে পারে? মশার কামড়ে, মশার মতো পোকামাকড় যেগুলো আছে এগুলোর কামড়েও সংক্রামক ছড়াতে পারে। তাছাড়া কি কুকুরের কামড়েও কি হতে পারে? সংক্রামক রোগ ছড়াতে পারে। এছাড়া আছে দূষিত পচা বাসি খাবারগুলো যদি আমরা খাই তাহলেও সংক্রামক রোগ ছড়াবে। আর আমরা যদি দূষিত পানি পান করি তাহলেও কি হবে? এই যে রোগের বিস্তার ঘটবে বা রোগ ছড়াবে, ছড়িয়ে পড়বে। তাহলে দেখো ছবি আমাদের কথা বলবে। মশার মতো পোকামাকড়, কুকুরের কামড়, পচা বাসি খাবার আর হচ্ছে দূষিত পানি এগুলোর মাধ্যমে রোগ ছড়াতে পারে। আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে এইভাবে আছে যে সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। ডান পাশে একটা ছক দেয়া আছে যে সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। এই ছকের মতো একটা আমাদের ছক তৈরি করতে বলেছে। এখন তারপরে বলা হয়েছে যে কি কি উপায়ে সংক্রামক রোগগুলো ছড়ায় এটা আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে এই বিষয়গুলো দেখলাম, এবার আমরা শুধু ছবির মাধ্যমে আমরা বিষয়গুলো দেখি যে কি কি ঘটতেছে। দেখো এই যে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোর মাধ্যমে রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তারপরে মশার মতো যে পোকামাকড়গুলো আছে তার মাধ্যমে রোগ ছড়াতে পারে। পচা বাসি খাবার, দূষিত খাবারের মাধ্যমে রোগ ছড়াতে পারে। দূষিত পানির মাধ্যমেও রোগ ছড়াতে পারে। তাহলে এই ছবিগুলোই আমাদের কথা বলবে। ছবিগুলো তোমরা একটু মনের ক্যামেরা দিয়ে চোখ দিয়ে দেখে ছবি তুলে নাও, ভিতরে সেভ হয়ে যাবে সবকিছু। তোমাদের মাথায় কোনো চাপ থাকবে না, পড়া নিয়ে কোনো চাপ নাই, শুধু বিষয়গুলো একটু খেয়াল করো সুন্দর করে, তাহলেই হবে। সংক্রামক রোগের প্রকারভেদ। চলো দেখি সংক্রামক রোগ কি কি ধরনের হয়ে থাকে। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে যা নিচে দেওয়া হলো। এর মধ্যে একটা হচ্ছে বায়ুবাহিত রোগ। কথাটার ভিতরেই বোঝা যায় যে বায়ু দ্বারা যে রোগগুলো সংক্রমিত হবে সেগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ হবে। তো চলো আমরা বিস্তারিত দেখি। বায়ুবাহিত রোগ হলো সেই সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। তাহলে আমরা বায়ুবাহিত রোগগুলো এগুলো কিন্তু আমাদের নৈবেত্তিক প্রশ্নের জন্য এবং ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে বায়ুবাহিত কয়েকটি রোগের নাম লেখো, 3টি রোগের নাম লেখো, অথবা আসতে পারে যে নিচের কোনটি বায়ুবাহিত রোগ। এভাবে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আছে নৈবেত্তিক কোশ্চেন সেগুলোতে আসতে পারে। তো এখানে আমরা এই নামগুলো খুব সুন্দর করে ছবির মাধ্যমে দেখব। দেখো প্রথমে আছে সোয়াইন ফ্লু। সোয়াইন মানে হচ্ছে আমরা জানি যে শূকর,
এই যে ভাইরাসটা, এটা আসলে প্রথমে শূকরের কাছ থেকেই মানুষের দেহে ছড়িয়ে পড়েছিল, এই জন্য এই ফ্লুটার নাম, এই ভাইরাসটার নাম সোয়াইন ফ্লু বলা হয়েছে। তারপরে আছে হচ্ছে হাম। আমাদের ছোট ছোট ঘামাচির মতো লাল বর্ণের যে ছোট ছোট যে ফুসকুড়ি ওঠে, এগুলো হচ্ছে আসলে হাম। তারপরে গুটি বসন্ত। গুটি বসন্ত এটাও আসলে ফুসকুড়ি, তবে এটা একটু তুলনামূলক বড় হয়, হামের তুলনায় এটা একটু দেখতে বড় হয়, গুটি বসন্ত এটা। তারপরে হচ্ছে যক্ষা। যক্ষাতে আমাদের আসলে ফুসফুস আক্রান্ত হয়, তো এটাকে আমরা অনেক সময় টিবি বলে থাকি বা টিউবারকিউলোসিস, টিবি বলে থাকি, এটা হচ্ছে যক্ষা। এরপরে আছে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আমাদের বিভিন্ন ধরনের সর্দি কাশি টাইপের যে বিষয়গুলো হয়ে থাকে, এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে দেখো, এই ছবিগুলো দ্বারাই আমরা বায়ুবাহিত রোগগুলো দেখার চেষ্টা করব। প্রথমটা কি বলেছিলাম? সোয়াইন ফ্লু, তারপরে হচ্ছে হাম, তারপরে হচ্ছে গুটি বসন্ত, তারপরে হলো যক্ষা, এবং সর্বশেষে ছিল ইনফ্লুয়েঞ্জা। এগুলো আমরা অবশ্যই, শুধু ছবিগুলো যদি মনে থাকে, সবগুলো আমাদের মাথায় কোনো চাপ থাকবে না, শুধু ছবি থাকবে, বাকিগুলো সবকিছু চলে আসবে। এবার হচ্ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ অবশ্যই পানির মাধ্যমে ছড়াবে। দেখো, পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। দেখো, পানিবাহিত রোগের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে পানি বের হয়ে যাওয়ার মতো যে রোগগুলো আছে, ডায়রিয়া, কলেরা, আমাশয়, শুধু টাইফয়েড বাদ দিয়ে। দেখো, ডায়রিয়া হলে আমরা কি করি? ঘন ঘন আমাদের বাথরুমে যেতে হয়, বসে থাকতে হয়, এটা হচ্ছে ডায়রিয়া। তার মানে ডায়রিয়াতে পানিবাহিত রোগ, পানি নির্গত হচ্ছে। আবার কলেরা, কলেরাতে কি হয়? কলেরাতেও বেশি বেশি কি করতে হয়? টয়লেটে যেতে হয়। এটা পায়খানাটা আরো বেশি একদম পানির মতো হয়ে যায়, অনেক সময় বমিও হয়ে যায়। এটা হচ্ছে কলেরা, তার মানে এটাতেও পানি বের হয়ে যাচ্ছে, পানিবাহিত রোগ। আমাশয়, আমাশয়ে কি হয়? আমরা জানি যে মলের সাথে অনেক সময় রক্ত আসে, অনেক ধরনের শ্লেষা আসে, এটা হচ্ছে আমাশয়। তো তার মানে এখানেও পানি বের হয়ে যাচ্ছে, পানিবাহিত রোগ। এরপরে হচ্ছে টাইফয়েড। টাইফয়েডটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ জ্বর থাকে, আসলে অনেক সময় খাওয়ার রুচি একদমই থাকে না, অনেকে খায় না, যার ফলে কি হয়ে যায়? রক্ত শূন্যতা হয়ে শরীরের দেহের রঙও অনেক সময় কি হয়ে যায়? হলুদাভ বর্ণ ধারণ করে। এটা হচ্ছে আমাদের টাইফয়েড। তাহলে পানিবাহিত রোগগুলো কি? এই যে আমাদের ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। আমার মনে হয় যে বিষয়গুলো তোমরা এনজয় করছো। চলো পরে দেখি। এরপর হচ্ছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগটা কি? ছোঁয়াচে নামটার সাথেই কিন্তু এগুলো সবই বোঝা যায় যে ছোঁয়াচে মানে একটা স্পর্শের একটা বিষয় আছে। দেখো, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ। আচ্ছা দেখো, প্রত্যক্ষ এবং পরোক্ষ সংস্পর্শ বিষয়টা তোমাদের একটু বোঝাই। প্রত্যক্ষ হচ্ছে তুমি ধরো কাউকে স্পর্শ করেছো, এটা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষটা কি? তুমি স্পর্শ করনি, হয়তো তুমি কথা বলছো, তোমার কথার মাধ্যমে তোমার জীবাণুটা বায়ুতে গেছে, বায়ু থেকে আবার অন্য ব্যক্তিতে সেই জীবাণুটা সংক্রমিত হয়েছে, এটা হচ্ছে পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ হচ্ছে একটা সংস্পর্শ থাকবে, সেটা প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে সংস্পর্শ থাকবে না, সেটা অন্য কোনো মাধ্যমে অন্য ব্যক্তিতে কি হবে? স্থানান্তরিত হবে, জীবাণুগুলো চলে যাবে, এটা হচ্ছে পরোক্ষ। তো এই প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, এই দুই ধরনের সংস্পর্শে যে ধরনের রোগ হয় সেটাই হচ্ছে ছোঁয়াচে রোগ। এই ধরনের রোগ কি কি আছে? ফ্লু আছে, ইবোলা, হাম ইত্যাদি। তাহলে ছোঁয়াচে রোগ আমাদের তিনটার কথা বলা হয়েছে, ফ্লু, ইবোলা এবং হাম। এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউন ভাইরাস। তো এই ভাইরাসের মাধ্যমে ছড়ায় যেটা, সেটা হচ্ছে এইডস। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না, তারপরেও এটা ছোঁয়াচে রোগ। এটা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সিরিজ বা রক্ত যদি কেউ নেয়, তার মাধ্যমে এই রোগটা ছড়ায়, এই জন্য এটা ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। তাহলে ছোঁয়াচে রোগের মধ্যে আমরা চারটা রোগের নাম পেলাম। একটা হচ্ছে এইচআইভি, এইডস রোগ, আরেকটা হচ্ছে ফ্লু, ইবোলা, হাম। এখন এই রোগগুলো আমরা একটু ছোট্ট একটা টিপসের মাধ্যমে শিখবো, সেটা হচ্ছে ছোঁয়াচে রোগ, এইডস এর হাইপ।
আগে যখন এইডস রোগ প্রথমে আসলো সবাই খুব আতঙ্কিত হয়ে গেল, একটা হাইপ চলে আসলো যে এটা খুব আতঙ্কিত করলো সবাইকে। তো এইভাবে আমরা এটাকে পড়বো। এইডস মানে এইডস রোগ, হাতে হচ্ছে হাম, ইতে হচ্ছে ইবোলা, ফতে হচ্ছে ফ্লু। তাহলে এইডস এর হাইপটাই হচ্ছে আমাদের ছোঁয়াচে রোগ, সবগুলো এখানে আছে। তো চলো আমরা পরে দেখি। এবার হচ্ছে প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। নামের সাথেই কিন্তু সম্পর্ক আছে, তার মানে প্রাণী এবং পোকামাকড়ের দ্বারা এটা সংক্রমিত হবে। চলো দেখি বিস্তারিত। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। তাহলে দেখো এখানে প্রাণীর মাধ্যমেও ছড়াচ্ছে, আবার কি হচ্ছে মশার মাধ্যমেও ছড়াচ্ছে, পোকামাকড় বা মশার মাধ্যমেও ছড়াচ্ছে। তাহলে আমরা কুকুর কামড়ালে যে রোগটা হয় প্রাণীর মাধ্যমে, কুকুর একটা প্রাণী, তাহলে প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক হচ্ছে। তারপর মশার কামড়ে আমাদের ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু রোগ হচ্ছে। তাহলে প্রাণী এবং পোকামাকড় বাহিত সংক্রামক তিনটা রোগের কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়, আর দুইটা বলা হয়েছে যে মশার কামড়ে আমাদের ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ হয়। তো এখন আমরা চলো আলোচনাটা দেখি। এখানে আলোচনায় বলা হয়েছে যে সংক্রামক রোগের শ্রেণী বিভাগ। আমাদেরকে এরকম একটা ছক তৈরি করতে বলা হয়েছে, যেখানে একপাশে বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, প্রাণী এবং পোকামাকড় বাহিত এই যে রোগগুলো থাকবে, অন্যদিকে রোগের নামগুলো থাকবে, বায়ুবাহিত কি কি রোগ আছে, পানিবাহিত কি কি রোগ আছে, এইভাবে আমাদের লিখতে হবে। চলো আমরা আগে এরকম একটা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু মজা করব, সুন্দর করে একটা গেমস খেলবো। চলো দেখো আমাদের পাঠ্য বইয়ে যে কয়টা রোগের নাম তোমাদের এই পর্যন্ত আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে ডেঙ্গু, ডায়রিয়া, হাম, ইবোলা, ম্যালেরিয়া, গুটি বসন্ত, ফ্লু, হাম, আমাশয়, যক্ষা, এইডস, জলাতঙ্ক, কলেরা, সোয়াইন ফ্লু, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা। দেখো হাম আমি ইচ্ছা করেই দুইটা রেখেছি, কারণ তোমরা জানো যে হামটা দুইটা জায়গায় বলা হয়েছিল। তো এগুলো নিয়ে আমরা এখন একটু খেলাধুলা করব। চলো আমরা তাদের কথা মতো কি করে নিলাম, ছক এঁকে নিলাম, বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, প্রাণী ও পোকামাকড় বাহিত রোগের নামগুলো লিখে নিলাম। এবার দেখো ডেঙ্গু রোগটা তোমার বলতে হবে যে কোন ঘরে পড়বে। ডেঙ্গু রোগটা কি ধরনের রোগ, কি দ্বারা হয় ডেঙ্গু রোগ? আমরা দেখেছি যে মশার কামড়ে হয়, তার মানে অবশ্যই প্রাণী ও পোকামাকড় বাহিত রোগের মধ্যে ডেঙ্গু চলে আসবে। তারপরে ডায়রিয়া, ডায়রিয়া হলে কি হয়, পানি বের হয়ে যায়, তার মানে কি পানিবাহিত রোগ, কোনো চাপ নাই। হাম, দেখো হামটাকে আমরা বলেছিলাম যে এইডস এর হাইপ কোনটা, অবশ্যই ছোঁয়াচে রোগ, তাহলে হামটা ছোঁয়াচে রোগে পড়বে। তবে হাম কিন্তু আরেকটা আছে, সেটা আমরা আরেকটা আছে কিসে, বায়ুবাহিত, সেটা আমরা আরেকটা হাম রেখেছি, এটা বায়ুবাহিততে যাবে। তো এরপর হচ্ছে ইবোলা, দেখো ছোঁয়াচে রোগ কি পড়েছিলাম, ইফ, ইতে ইবোলা, ছোঁয়াচে রোগ। তারপরে হচ্ছে ম্যালেরিয়া, কার কামড়ে হয়, মশার কামড়ে অবশ্যই, তাহলে প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। এরপর হলো গুটি বসন্ত, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, তার মানে বসন্তের সাথে বাতাসের একটা সম্পর্ক আছে। তাহলে দেখো গুটি বসন্ত কিসে, অবশ্যই বায়ুবাহিত রোগ। ফ্লু, ফ্লু কি হবে, এই যে আমাদের ইফ বলেছিলাম, তাহলে এফতে হচ্ছে ফ্লু, এই যে ফ্লু, ফতে ফ্লু, ছোঁয়াচে রোগ। হাম, আমরা জানি ওই যে প্রথমে পড়েছিলাম বায়ুবাহিত রোগ, যে এই যে লাল বর্ণের যে ছোট ছোট ফুসকুড়ি ঘামাচির মতো, সেটা হচ্ছে হাম, বায়ুবাহিত রোগ। আমাশয়, পানি বের হয়ে যায়, পানিবাহিত রোগ। যক্ষা, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার আর ভিত্তি নাই। উড়ো কথা, উড়ো কথা কই থেকে আসে, বায়ুবাহিত রোগ অবশ্যই। এইডস, এইডস এর হাইপ কিভাবে, ছোঁয়াচে রোগ। জলাতঙ্ক কার কামড়ে হয়, হ্যাঁ কুকুরের কামড়ে, তার মানে প্রাণীবাহিত। কলেরা, পানি বের হয়ে যায়, পানিবাহিত। সোয়াইন ফ্লু কোথা থেকে এসেছিল, সেই শুকুরের কাছ থেকে। তাহলে শুকুরের কাছ থেকে তো আমরা শুকুরের সাথে তো আমরা চলাফেরা করি না, তার মানে বায়ুর মাধ্যমে এসেছে, বায়ুবাহিত রোগ। টাইফয়েড, টাইফয়েড কোন ধরনের রোগ, অবশ্যই পানিবাহিত রোগ টাইফয়েড। এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কোন বাহিত রোগ, অবশ্যই বায়ুবাহিত রোগ। তাহলে আমরা সবগুলো রোগ নিয়ে একটু খেলাধুলা করলাম।
এই খেলাটা আরেকবার খেলবো আমরা। তোমাদের বলতে হবে, বলো এই চিত্র দ্বারা আমি কি বুঝিয়েছিলাম। তোমাদের জন্য কুইজ এগুলো, বলো। অবশ্যই সোয়াইন ফ্লু। এটা দ্বারা কি বুঝিয়েছিলাম? লাল লাল ছোট ছোট ফুসকুড়ি, হাম। ইয়েস, ঠিক বলেছো, এটা গুটি বসন্ত। এটা কি ছিল? আমাদের ফুসফুস আক্রান্ত হয়, আমরা টিবি বলি। এটাকে কি বলি আমরা? যক্ষ্মা রোগ। এটাকে আমরা ইনফ্লুয়েঞ্জার প্রতীক হিসেবে ব্যবহার করেছিলাম। এটা কি? হ্যাঁ, ডায়রিয়া, পানি বের হয়ে যাচ্ছে, কলেরা। এরপর হচ্ছে আমাশয়, তারপরে হচ্ছে টাইফয়েড। আচ্ছা, তারপরে আমরা ছোঁয়াচে রোগ আরো পড়েছিলাম, এইডস এর হাইপ, তার মানে হচ্ছে এইডস, হাম, ইবোলা, ফ্লু। তাহলে সবগুলো রোগগুলো আমরা আবার এক নজরে দেখে নিলাম। তোমরা শুধু চিত্রগুলো মনে রাখবে, সবগুলো এই রোগের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ছোট নৈবেত্তিক প্রশ্ন এবং হচ্ছে ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় তোমরা এগুলো মনে রাখার জন্য কষ্ট করতে হবে না, তোমরা বিষয়গুলো আরো এনজয় করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইডিভিউ ভিডিওর সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।